الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানব জীবনের এমন কোনো দিক বা বিভাগ নেই যে সম্পর্কে ইসলাম তার সঠিক সমাধান দেয়নি। তাই প্রতিটি বিষয়ে ইসলাম তার সুস্পষ্ট সমাধান বর্ণনা করেছেন, যা হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আজকে আমরা জানব ছেলে মেয়েদের লজ্জাস্থানের চুল কাটার মাসআলা সম্পর্কে। নাভির নিচের চুল তথা যৌনাঙ্গ বা গুপ্তাঙ্গ, বগলের চুল ও শরীরের অন্য পশম বা লোমের মাসআলা সম্পর্কে আজ আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তবে প্রথমে জেনে নেই মাথার চুল কাটার ইসলামী নিয়ম বা তরিকা। সমস্ত মাথায় কানের মধ্য পর্যন্ত বা কানের লতি পর্যন্ত বা কাঁধ পর্যন্ত চুল রাখা অর্থাৎ বাবরি রাখা এবং হজ ও উমরার সময় সমস্ত মাথা মুন্ডিয়ে ফেলা সুন্নত। সব স্থানে সমান করে সেটে ফেলা জায়েজ। বাবরি রাখলে তার যত্ন অবশ্যই নিতে হবে। মাথার কিছু অংশ কামানো আর কিছু অংশে চুল রাখা নাজায়েজ। রোগ ব্যাধির কারণে হলেও সেটি জায়েজ নেই। মুন্ডাতে হলে সমস্ত মাথা চুল মুন্ডাতে হবে, আর যদি রাখতে হয় তাহলে সমস্ত মাথার চুলে রাখতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো ছেলেদের চুল খোপা বা ঝুঁটি করা কি জায়েজ? মহিলাদের ন্যায় পুরুষের চুল রেখে খোপা বাঁধা বা বেনি বাঁধা জায়েজ নয়। মাথা না মুন্ডিয়ে শুধু গর্দানের পশম মুন্ডানো জায়েজ, তবে এটি উত্তম নয়। 3 নম্বর বিষয় হলো মেয়েদের মাথার চুল কাটা এবং ন্যাড়া করা তথা মাথা মুন্ডানো কি জায়েজ? এর উত্তর হলো মহিলাদের মাথা মুন্ডানো বা চুল কাটা হারাম। হাদিস শরীফে এরূপ মহিলাদের প্রতিনিয়ত অভিশাপের কথা বলা হয়েছে। চতুর্থ বিষয় হলো পাকা চুল তোলা যাবে কি? এর উত্তর হলো ভালো দেখানোর জন্য পাকা চুল উঠিয়ে ফেলা না যায়। অবশ্য জেহাদের ময়দানে কাফেরদের অন্তরে ভীতি সঞ্চারের জন্য এরূপ করা জায়েজ আছে। দাড়ি এবং গোঁফ রাখার বিধান, সেটিও আপনাদের জানা দরকার, সেটিও জেনে নিতে পারেন ইনশাআল্লাহ। এবার জানবো আমরা ছেলে ও মেয়েদের নাভির নিচের লোম অর্থাৎ গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করার ইসলামী নিয়ম। নাভির নিচের পশম পুরুষের জন্য কামিয়ে বেলেট বা খুর দ্বারা ফেলে দেওয়া উত্তম। কোনো রকম লোম নাশকের দ্বারা উপড়ে অর্থাৎ তুলে ফেলাও জায়েজ আছে। মেয়েদের জন্য নাভির নিচের লোম অর্থাৎ যোনির মেয়েদের লজ্জাস্থান বা গুপ্তাঙ্গ লোম উপড়ে ফেলাই সুন্নতের মুআফিক, তবে যে কোনোভাবে পরিষ্কার করা যায়। মেয়েদের নাভির নিচের লোম বা চুল উপড়ে ফেলতে অর্থাৎ তুলে ফেলতে ক্রিম বা লোম নাশক ব্যবহার করা যায়। রেজা বা ব্লেড দিয়েও করা যাবে। মাসিক বা পিরিয়ড চলাকালীন নামাজ রোজার নিয়ম আমরা সকলের জানা উচিত। নাভির নিচের লোম ও লজ্জাস্থানের লোম যেভাবে কাটতে হবে। নাভির নিচের পশম কামানোর সময় নাভির দিক থেকে শুরু করা নিয়ম। অন্ডকোষ, তার নিচে ও মলদ্বারের পশম থাকলে সবই কামিয়ে ফেলতে হবে। পিরিয়ড হলে সহবাস করা যাবে কি সে সম্পর্কে আমরা জানা উচিত। নাকের পশম বা লোম কাটার নিয়ম। নাকের পশম না উপড়িয়ে কাঁচির দ্বারা কাটা উত্তম। বগলের লোম পরিষ্কার করার নিয়ম। বগলের পশম উপড়ে ফেলাই উত্তম, তবে কামানো জায়েজ আছে। কানের মধ্যে পশম থাকলে তাও কেটে ফেলা জায়েজ আছে। বুক ও পিঠের লোম এর মাসআলা। বুক ও পিঠের পশম কামানো জায়েজ আছে, তবে ভালো নয়। অন্যান্য স্থানে লোমের মাসআলা। উল্লিখিত স্থানসমূহ ব্যতীত শরীরের অন্যান্য স্থানে পশম যেমন পায়ের নলা, রান ও হাত ইত্যাদির পশম রাখা এবং কাটা উভয় দুরূহ আছে।
নাভির নিচের গুপ্তাঙ্গের লোম, বগলের লোম কতদিন পর পরিষ্কার করতে হবে। এখন জানবো আমরা যে কতদিন পর এগুলো পরিষ্কার করা দরকার। বগলের পশম, নাভির নিচের পশম, গোফ ইত্যাদি প্রত্যেক সপ্তাহে একবার পরিষ্কার করা মুস্তাহাব। শুক্রবার জুমার নামাজের আগে এসব থেকে পাকসাফ হয়ে মসজিদে যাওয়াই উত্তম। 2 সপ্তাহে একবার করলেও জায়েজ। একেবারে শেষ সীমা 40 দিন। এসব থেকে পাকসাফ না হওয়া অবস্থায় 40 দিন অতিবাহিত হয়ে গেলে গুনাহ হবে, কিন্তু অবশ্যই এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এবার জেনে নেই কোন সময় চুল ও নাভির নিচে লোম কাটা মাকরুহ। জানাবতের অবস্থায় অর্থাৎ যখন গোসল ফরজ হয় তখন চুল বা সব পশম, নাভির নিচের গুপ্তাঙ্গের লোম, বগল লোম ইত্যাদি কাটা বা ছাঁটা মাকরুহ। বিনা অপারগতায় অন্যের দ্বারা বগলের পশম সাফ করানো ভালো নয়। ভ্রু তোলা যাবে কি? ভ্রু যদি বিশৃঙ্খল থাকে তাও কিছু কিছু কেটে হেঁটে সমান করে দেওয়া দুরূস্ত আছে। তবে মহিলাগণ বর্তমান যেভাবে ভ্রু তুলেন একেবারে সরু করে রাখে, এটা আল্লাহর দেওয়া গঠনে এক ধরনের বিকৃতি। এ থেকে বিরত থাকাই জরুরি। কাটা চুল মাটির নিচে দাফন করে দেওয়া উত্তম। কোনো ভালো জায়গায় ফেলে দেওয়াও দুরূস্ত আছে, কিন্তু নাপাক ও খারাপ স্থানে ফেলা উচিত না। দাড়িতে কলব বা খোপ লাগানোর মাসালা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর হুকুম মতো শরিয়ত সম্মত ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন।